গোপালগঞ্জের মতো জায়গায় আওয়ামী লীগের 2000 নেতাকর্মী যদি ঢাকঢোল পিটাইয়ে অনুষ্ঠান করে ফুলের মালা গলায় দিয়ে অন্য দলে বা বিএনপিতে যোগ দিতে পারে, তাহলে আমি মনে করি আওয়ামী লীগ অস্তিত্ব সংকটে আছে, আওয়ামী লীগের অস্তিত্ব বিলীন হয়ে গেছে, আওয়ামী লীগ আর এদেশে মাথা তুলে দাঁড়াতে পারবে না, আওয়ামী লীগের অবস্থা একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে। আওয়ামী লীগের অস্তিত্ব বিলীন হওয়ার কারণে হয়তো তারা আর এদেশের রাজনীতিতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। এখন আমার অনুরোধ আওয়ামী লীগের নিবেদিত প্রাণ সাধারণ নেতা কর্মীদের কাছে, আপনারা 30 সেকেন্ডের জন্য একটু চোখ বুজে ভেবে দেখুন যে এই আওয়ামী লীগ আপনারা আর করবেন কিনা। শেখ হাসিনা তার নিজের দলকে নিজেই ধ্বংস করে দিয়েছে। ওই গোপালগঞ্জ যারা গত 15টা বছরে একটানা এই দেশের সর খেয়েছে, দুধের সর বোঝেন না, দুধের সর তারা খেয়েছে, সেই সর খা লোকজন যদি এখন বেইমানি করে অন্য দলে মিশে যাইতে পারে, আওয়ামী লীগ ছেড়ে যদি বিএনপিতে বা জামাতে বা অন্য জায়গায় যোগ দিতে পারে অনুষ্ঠান করে, তাহলে আপনারা তো ওই ঝোল খাওয়া লোক, তা আপনারা তো আরো আগেই যাওয়ার কথা, তারপরেও আপনারা যান নাই। ধন্যবাদ জানাই আপনাদেরকে। 2টা বছর আমি মনে করি কয়েক লক্ষ নেতা কর্মী ঘর বাড়িতে যাইতে পারেন নাই, বউ বাচ্চার সাথে যোগাযোগ নাই, মা বোনের সাথে যোগাযোগ নাই, মা বাবার মৃত্যু শয্যায় আছে, অনেকে মৃত্যুবরণ করেছে, তাদের জানাজাটা পর্যন্ত দিতে পারেন নাই। কেন? আপনারা আওয়ামী লীগ করছেন, আওয়ামী লীগকে ভালোবাসেন, আওয়ামী লীগকে ভোট দিচ্ছেন, সেই অপরাধে অন্তর্বর্তী সরকারের আমলে বা বর্তমান নতুন সরকারের আমলে একই পরিস্থিতি। একজন মানুষ জেলের থেকে জামিন হচ্ছে 5টা মামলায়, মুহূর্তের ভিতর তাকে আবার জেল গেট থেকে গ্রেপ্তার করে আবার জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে এই নির্যাতনের মধ্যে আছেন, তারপরেও সারা বাংলাদেশে আজ পর্যন্ত দেখি নাই যে একটা মানুষ এই নির্যাতনের ভয়ে বা সে স্বাভাবিক জীবনে ফিরে আসার আশায় আওয়ামী লীগ থেকে অন্য কোনো দলে যোগ দিয়েছে, সে একটা সুন্দর জীবনের আশায়, সেটা করে নাই। তাহলে কত বড় ত্যাগ স্বীকার এই দলের মানুষজনগুলো আজ 2টা বছর করতেছে। কিন্তু সেখানে একটা মর্মান্তিক দুঃখজনক ঘটনা গত 2 দিন আগে আমরা দেখলাম, সারা বাংলাদেশের মানুষ দেখলো যে গোপালগঞ্জের মতো জায়গা, যে জেলাকে নিয়ে আপনারা গর্ব করেন, যে জেলা আওয়ামী লীগের ঘাঁটি, যে জেলা আওয়ামী লীগের সূতিকাগার, যে জেলার মানুষ আর 64 জেলার মানুষ মনে করে যে ওইটাই আমাদের জন্য নিরাপদ স্থান, সেই গোপালগঞ্জে গত নির্বাচনে দেখেছি 3টা আসন বিএনপি কে উপহার দিয়েছেন আপনারা। শেখ হাসিনার আসনেও একজন হিন্দু প্রার্থী ছিল স্বতন্ত্র, আওয়ামী লীগের, আপনারা তাদেরকে ভোট না দিয়ে তাদেরকে জিতিয়ে আনছেন, ভালো কথা, সেটা গেছে। কিন্তু গত এত নির্যাতনের পরেও যেখানে সারা বাংলাদেশের একজন আওয়ামী লীগের একটা ইউনিয়নের, গ্রামের, ওয়ার্ডের একজন কর্মী পর্যন্ত বিএনপি, জামাত বা এনসিপিতে যোগ দেয় নাই, এত নির্যাতন সহ্য করার পরেও সেখানে গোপালগঞ্জের মতো জায়গায় 2000 নেতা কর্মী বিএনপির এমপিদের নেতাদের গলায় ফুলের মালা দিয়ে বিশাল অনুষ্ঠান করে, ড্রাম বাজিয়ে, ব্যান্ড পার্টি নিয়ে অনুষ্ঠান করে তারা বিএনপিতে যোগ দিয়েছেন গত 2 দিন আগে। সারা বাংলাদেশে আপনারা বিষয়টা দেখছেন, অনুষ্ঠানটা দেখছেন, মিডিয়ার কল্যাণে ভিডিও দেখেছেন। গোপালগঞ্জের মানুষ যেহেতু বিএনপিতে সব মিশে যাচ্ছে অনুষ্ঠান করে, তাহলে সারা বাংলাদেশের কোন আওয়ামী লীগ পন্থী লোকজন, আওয়ামী লীগকে যারা ভালোবাসেন, তারা কি আর ওই দলে থাকতে পারেন, ওই দল করতে পারেন? অতীতে শেখ হাসিনা এইভাবে এই দলটাকে শেষ করেছে, তার আত্মীয় স্বজনকে 48 জনকে এমপি মন্ত্রী বানিয়েছে, তার ভাইস থেকে ঢাকা দক্ষিণের মেয়র বানিয়েছে, এইগুলো করে করে আওয়ামী লীগটা শেষ করছে।